হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন জবের আপডেট, যেটি হচ্ছে প্রাইভেট হসপিটাল, ফর্টিস হসপিটাল। আমরা সবাই জানি যে ফর্টিস হসপিটালে আবেদন করার জন্য কি কি লাগে বা কিসের জন্য প্রসিডিওর সবকিছু বলবো। তো এর আগে আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেটি হচ্ছে অ্যাপোলো হসপিটাল। তো এরকমই একটি ফর্টিস হসপিটাল, যেটি হচ্ছে গ্রুপ অফ হসপিটাল। এর বিভিন্ন জায়গায় ব্রাঞ্চেস রয়েছে। তো এর কি রকম কি কি পোস্ট বেরোচ্ছে বা কোন পোস্টের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আর একটা কথা বিশেষ, যেটা হচ্ছে প্রাইভেট হসপিটালের নাম করে আমাদের সবাইকে কিন্তু স্ক্যাম করে। তো সেক্ষেত্রে আমি বলে দিই আপনাদেরকে, প্রাইভেট হসপিটালে জবের জন্য এক পয়সাও লাগে না। আপনারা জবের জন্য অ্যাপ্লিকেবল যদি হন, আবেদন করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে, আবেদন করার পরে যখন আপনারা এলিজিবল হয়ে যাবেন না, তখন 1 টাকাও লাগে না, এখানে কোনো এক্সামও হয় না। তো এটা পুরো ফ্রি থাকে, ফ্রি অফ কস্টে এখানে আপনারা আবেদন করতে পারবেন। যদি এলিজিবল হয়ে থাকেন তো এইচআর ডিপার্টমেন্ট থেকে আপনাদের কিন্তু কল আসবে, এইচআর ডিপার্টমেন্ট থেকে। এইখানে কল আসার পরে আপনারা সরাসরি ইন্টারভিউ দিয়ে যদি সিলেক্টেড হন, ওইখানে অফার লেটার প্রসেস আছে, সেম টু সেম বলে দেবো সবকিছু। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা জবের জন্য আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো আমি চলে এসেছি এখন ফর্টিস হসপিটালের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আসার পরে আপনারা কোথায় ক্লিক করবেন, এইখানে 3 বার দেখতে পাবেন। এই যে 3 বারটি রয়েছে, এই 3 বারে ক্লিক করার পর অনেকগুলো পেজ ওপেন হবে। দিয়ে স্ক্রল ডাউন করবেন, একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন এখানে ক্যারিয়ার বলে একটা অপশন রয়েছে। এই যে ক্যারিয়ার অপশনটি রয়েছে, এই ক্যারিয়ার অপশনে আপনাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। ক্যারিয়ার অপশনে ক্লিক করে নেওয়ার পরে চলুন দেখে নেব কোথায় যাবেন। ক্যারিয়ার অপশনে ক্লিক করার পরে আপনাদের চলে যেতে হবে ক্যারিয়ার পোর্টালে। ক্যারিয়ার পোর্টালে ক্লিক করলে এখানে অনেক ভ্যাকেন্সি দেখতে পাবেন। ক্লিনিক্যালের পোস্ট রয়েছে, নার্সিং এর পোস্ট রয়েছে, প্যারামেডিক্যাল পোস্ট রয়েছে, মেডিকেল সাপোর্ট রয়েছে। তো অ্যাজ ইউজুয়াল যেরকম মেডিকেল সাপোর্ট, সব জায়গায় দেখুন একটা পোর্টাল রয়েছে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। এইখানে যদি আপনারা ক্লিক করেন না, তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। চলুন দেখে নিই। আমি একটা আপনাদের এখন নার্সিং এর জন্য অনেক ডিমান্ড থাকে, তো নার্সিং এর একটা অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে যারা নার্সিং পড়ছেন এখানে ক্লিক করবেন, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। তো এখানে যখনই ক্লিক করবেন তারপরে অ্যাপ্লিকেশন পেজটা খুলবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু স্ক্রল হচ্ছে। তো তারপরে এখানে আপনারা লোকেশন দিয়েও সার্চ করতে পারেন যে কোন লোকেশনের জন্য জব খুঁজছেন। 1 নম্বর ফাইন্ড জব টাইটেল। তো এক্ষেত্রে নার্সিং, কেউ হয়তো আইসিইউ নার্স থাকে, কেউ ইমার্জেন্সি ওয়ার্ডে নার্স বা ওয়ার্ড নার্স থাকে নর্মালি। তো এই ধরনের বিভিন্ন রকম থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের জব টাইটেল দিয়ে সার্চ করতে পারবেন। স্ক্রল ডাউন করলে নেই দেখছেন যেখানে যেমন রয়েছে, এটা রয়েছে এমআইসিইউ নার্স, এটা রয়েছে ওয়ার্ড নার্স, নিচে রয়েছে আইসিইউ নার্স, আবার রয়েছে ওয়ার্ড নার্স। আমি একটা যে কোনো একটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ওয়ার্ড নার্সের জন্য, এখানে আমি আজকে আপনাদের দেখাবো ওয়ার্ড নার্স কিভাবে অ্যাপ্লাই করবেন। ক্লিক করলাম ওয়ার্ড নার্সের উপরে। ক্লিক করার পরে এখানে স্ক্রল ডাউন করবেন, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখিয়ে দিবে। এটা রয়েছে অ্যাপ্লাই নাও, নিচে রয়েছে জব ইনফো। জব ইনফোতে কি রয়েছে, গ্র্যাজুয়েশন। মানে এখানে গ্র্যাজুয়েশন বলতে আমরা বুঝি যেটা বিএসসি নার্সিং। তো বিএসসি নার্সিং যারা, তারা আবেদন করতে পারে। আর এই জবটি কিন্তু পোস্ট হয়েছে রিসেন্ট 3/16-তে আপনার জবটি কিন্তু পোস্ট হয়েছে। মানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে নেবো। এই যে অ্যাপ্লাই নাও রয়েছে, অ্যাপ্লাই নাও বাটনে আমরা কিন্তু ক্লিক করে দেখে নেবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এখানে কি চাইছে, ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। চলুন আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করে নিচ্ছি। ইমেল আইডি দেওয়ার পরে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে নেক্সট বাটনটি দেখতে পাবেন। এই যে নেক্সট বাটনটিতে আপনাদের ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে কি হবে, আপনাদের কিন্তু মেল আইডিতে একটি ওটিপি যাবে। ঠিক আছে, চলুন দেখে নিই। এরকম একটি পোর্টাল খুলে যাবে, মেল আইডিতে ওটিপি যাবে। তো ওই এখানে আপনাদের কিন্তু ভেরিফাইতে ওটিপি ক্লিক করতে হবে, যেটা মেলে গেছে। তো মেলে ওটিপিটা এখানে টাইপ করার পরে ভেরিফাইতে ক্লিক করলে আপনারা ওয়েব পেজে চলে যাবেন। একটা এমন একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনি ইম্পোর্ট প্রোফাইল পাবেন। তো ইম্পোর্ট প্রোফাইলে কি রয়েছে, এখানে অ্যাপ্লাই উইথ লিঙ্কডইন। মানে লিঙ্কডইন একটি হচ্ছে অফিসিয়াল প্রফেশনাল জায়গা, যেখান থেকে আপনারা প্রাইভেট সমস্ত ধরনের জবের আপডেট পাবেন, সরাসরি এইচআর এর সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনারা লিঙ্কডইন দিয়েও আবেদন করতে পারেন। আমি পরে একটি ভিডিওতে লিঙ্কডইনে কিভাবে আবেদন করতে হয় বা লিঙ্কডইন কিভাবে পেজ অ্যাকাউন্ট করতে হয় সেটা পরে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো একটু স্ক্রল ডাউন করবেন, এখানে নাম রয়েছে। প্রথমে লাস্ট নেম দিতে বলছে, একটা আমি সাপোজ কিছু একটা নাম একটা দিয়ে আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। টাইটেল দিলেন, আমি এখানে একটা ডেমো নাম দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে লাস্ট নেম দিয়েছি। লাস্ট নেম দেওয়ার পরে তারপরে আপনাদের এখানে ফার্স্ট নেম দিয়েছি। লাস্ট নেম ফার্স্ট নেম দেওয়া হয়ে গেলে টাইটেল দিতে হবে, কারোর মিস্টার মিসেস যা যা থাকবে। টাইটেল দিয়ে দিলেন। টাইটেল দেওয়ার পরে এবার চলে আসবে ইমেল অ্যাড্রেস, যেটা আপনারা দিয়েছিলেন ওই ইমেল অ্যাড্রেস। তো এখানে যে ইমেল অ্যাড্রেসটা ছিল ওই ইমেল অ্যাড্রেস প্লাস ওর সাথে সাথে আপনাদের কিন্তু কনফার্ম মেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। দিয়ে একটু স্ক্রল করে দেখে নেবো আর কি দিতে হচ্ছে।
এখানে চেয়েছে আপনাদের মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সিলেক্ট করলেন, কান্ট্রি কোড সিলেক্ট করার পরে ডাইভার্সিটি ইনফরমেশন মানে মেল ফিমেল ট্রান্সজেন্ডার যে যেটা থাকবেন সেটা ক্লিক করতে হবে। চলুন দেখে নেব। সিলেক্ট করে নিয়েছি একটা স্যাম্পল দেখানোর জন্য আপনাদের। মেল সিলেক্ট করেছি, ম্যারিড স্ট্যাটাসে সিঙ্গেল সিলেক্ট করেছি। এভাবে আপনাদের যা যা থাকছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনাদের রয়েছে সাপোর্টিং ডকুমেন্টসে কি দেবেন। এখানে সিভির অপশন রয়েছে, আমি একটা ডেমো সিভি দেখিয়ে দিয়েছি। আর অ্যাড কভার লেটার রয়েছে। কভার লেটারে কি রয়েছে, কভার লেটার সিভির মতো একটা জিনিস, যেটা অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি কি আবেদন করছেন জবের জন্য সেটি একটি ওয়ার্ড ফরম্যাটে কভার লেটার আপলোড করতে হয়। সিভি বা কভার লেটার কিভাবে আপলোড করতে হয় এটা আপনাদের পরে দেখিয়ে দেবো, কিভাবে একটা কভার লেটার বানাতে হয়। নেক্সট একটু স্ক্রল করে দেখে নেব। এখানে কি রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন। তো এডুকেশনের জন্য আপনারা এখানে যখন ক্লিক করবেন, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যা যা রয়েছে, মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশন সব দেবেন। আর একটু স্ক্রল করলে কেউ যদি এখনো নার্সিং বা কোথাও হসপিটালে কাজ করছেন, এখানে এক্সপিরিয়েন্সে ক্লিক করে এক্সপিরিয়েন্স আপনাদের দিতে হবে। তারপরে আপনাদের নেক্সট বটমে ক্লিক করে নেক্সট পেজে যেতে হবে। দেখে নেবো নেক্সট পেজে কি রয়েছে। যে রয়েছে অ্যাড্রেস, তো অ্যাড্রেসে আপনাদের অ্যাড্রেসগুলো সিলেক্ট করবেন ঠিকঠাক ভাবে। অ্যাড্রেসগুলো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 যা যা রয়েছে একটা ডেমো দিলেন। আমি একটা ডেমো দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা অ্যাড্রেস সিলেক্ট করে নেবেন। এখানে আমি আপনাদের দেখাবো বলে একটা অ্যাড্রেস সিলেক্ট করে নিয়েছি। এখানে ইন্ডিয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। অ্যাড্রেস সিলেক্ট করে নেওয়ার পরে স্ক্রল ডাউন করবেন, এখানে অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 অ্যাড্রেস 3 করে চলে যাবেন অ্যাড্রেস 3 অ্যাড্রেস 4। তারপর এখানে পিন নাম্বার দেবেন। নিচে একটি অপশন রয়েছে যেখানে পিন নাম্বার দেওয়ান, ওখানে একটা পিন নাম্বার দেবেন। আমি একটা ডেমো দেখাচ্ছি আপনাদেরকে। তো অ্যাড্রেসটি ভুলভাল রয়েছে, তো আপনারা সঠিক আধার কার্ড দেখে অ্যাড্রেসগুলো ফিল আপ করবেন। স্ক্রল ডাউন করে নিচে গেলে কিন্তু এখানে আপনার একটি আবার দেখতে পাবেন নেক্সট পেজ বলে অপশন রয়েছে। তো এই নেক্সট পেজে ক্লিক করে আপনাদের নেক্সট পেজে চলে যেতে হবে। এখানে একটি ভাইটাল ইনফরমেশন রয়েছে, সেই কারণে এখানে লেখা রয়েছে যে সেনসিটিভ পার্সোনাল ইনফরমেশন। এখানে কি দিতে হবে, আপনাদের ডেট অফ বার্থ, যেটি কিন্তু কারেকশন করা যাবে না। আর সেই ডেট অফ বার্থ গুলো ঠিকঠাক করে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনারা একটু স্ক্রল করে দেখবেন, এখানে আধার নাম্বার দেওয়ার জায়গা রয়েছে। এটা অ্যাড করবেন কিভাবে, আধার কার্ড দিতে পারেন, কেউ প্যান কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন। সেই জন্য এখানে অ্যাড ন্যাশনাল আইডেন্টিফায়ারে ক্লিক করবেন। আইডেন্টিফায়ারে ক্লিক করার পরে আপনাদের বিভিন্ন পোর্টাল খুলে যাবে। এখানে আপনারা ন্যাশনাল আইডেন্টিফিকেশনের হিসেবে আধার কার্ড দিতে পারেন, প্যান কার্ড, ভোটার কার্ড সব অপশন দেখাবে। সেগুলো অ্যাড করলে এখানে কিন্তু এইভাবে কিন্তু অ্যাড এর অপশন হয়ে যাবে আর গ্রিন কালার হয়ে যাবে। এটা যদি আপনারা অ্যাড না করেন তাহলে নেক্সট পেজে যেতে দেবে না। তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন, অ্যাপ্লিকেশন কোশ্চেন কিছু রয়েছে, যে আপনি কি জিএসটির আন্ডারে রয়েছেন, অন্তর্ভুক্ত আছেন। যদি জিএসটির আন্ডারে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। এক্ষেত্রে নো সিলেক্ট করলাম। যে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ কারেন্টলি ওয়ার্কিং ইন ফর্টিস, তো ফর্টিস হসপিটালে আপনার কোনো যদি রিলেটিভ ভাই বোন কেউ কাজ করে, তো সেক্ষেত্রে আপনাদের এটা ইয়েস করে এমপ্লয়ি কোড দিতে হবে। এখানে আমি নো করেছি, যাদের থাকবে না, ফ্রেশার্স হবেন, তো নো করবেন। তারপর নেক্সট কোশ্চেন রয়েছে, আর ইউ 18 ইয়ার্স এন্ড অ্যাবভ, 18 বছরের বেশি বয়স হচ্ছে কিনা আপনাদের, সেটা জিজ্ঞেস করছে। তো এখানে অবশ্যই সবাই ইয়েস করতে হবে, যদি 18 কম হয় কেউ আবেদন করতে পারবেন না। আর ইউ কারেন্টলি অর হ্যাভ প্রিভিয়াসলি এমপ্লয়েড ইন ফর্টিস, তো এখন বা আপনি আগে যদি কখনো ফর্টিসে কাজ করেন তো এক্ষেত্রে ইয়েস করবেন, যদি কেউ না করেন তো নো করবেন। তো স্ক্রল ডাউন করলেন, এক্সট্রা কোয়ালিফিকেশন যদি কারো থাকে, কতগুলো চিলড্রেন আছে বা এইসব কিছু ডিটেলস দেওয়ার পরে এক্ষেত্রে দুটো হচ্ছে চেক মার্ক, এখানে চেক মার্ক রয়েছে। এই দুটো চেক মার্কে কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। দুটো চেক মার্কে ক্লিক করে নেব। দুটো চেক মার্কে এইভাবে ক্লিক করে নেওয়ার পরে ই সিগনেচারের অপশন রয়েছে। এই সিগনেচার যেখানে রয়েছে, যে নামটি দিয়েছেন আপনার নাম দেবেন। এখানে নাম দিলে অটোমেটিক কিন্তু ই সিগনেচার ওরা জেনারেট করে দেবে। জেনারেট করে নেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে একটা অপশন আছে সাবমিট বলে, তো আমি এখানে সাবমিট বটমে ক্লিক করে নেব। ফ্রেন্ডস, তো এখানে লেখা উঠছে যে থ্যাংক ইউ ফর জব অ্যাপ্লিকেশন। এখানে আপনার পোর্টালটি খুলে যাওয়ার পরে আপনি স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে আপনি যে জবের জন্য আবেদন করেছেন সেটা কোন স্টেজে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস আন্ডার কনসিডারেশন, মানে জব অ্যাপ্লিকেশন কবে করেছি, আমি 17/3 অ্যাপ্লিকেশন করেছি, ডেট দেখাচ্ছে এখানে। আর ফর্টিস ক্যারিয়ার, এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার 2706। যখন আপনারা ইন্টারভিউর জন্য কল পাবেন এখানেই দেখতে পাবেন, এখানেই বা মেল পাবেন। মেল আইডি ঠিক করে দেবেন, মেল আইডিতে মেল পাবেন। তো এই জব অ্যাপ্লিকেশন দিয়েই কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। আর এইভাবে আপনাদের প্রসিডিওর, এইভাবে যদি আপনারা সিলেকশন হন তারপরে আপনারা মেল চেক করতে পারেন বা এখানে ঢুকে স্ট্যাটাস চেক করতে পারেন। যদি আপনাদের কনসিডার করা হয় না, তো সেক্ষেত্রে আপনাদের এখানে দেখাবে যে অ্যাপ্রুভ বা সিলেকশন ফর ইন্টারভিউ ফর ইনভাইটেশন, তখন আপনারা মেল চেক করবেন। মেলে কিন্তু এইচআর থেকে ইন্টারভিউ নোটিশ পেয়ে যাবেন। তো এর জন্য 1 টাকাও লাগে না। এই ছিল আজকের নোটিফিকেশন, এই ছিল আজকের একটি যেটা হচ্ছে জবের ভ্যাকেন্সি, বা বলতে পারেন এদের সবসময় ভ্যাকেন্সি থাকে। তো যার যা কোয়ালিফিকেশন আছে এখানে ঢুকে আপনারা আবেদন করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও আমার। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান, সবার সাথে শেয়ার করুন, আমাকে সাপোর্ট করুন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি চাইবো আবার একটা প্রাইভেট হসপিটাল, যেটি সাপোজ এই ধরনের গ্রুপ অফ বড় বড় হসপিটাল যেখানে জব পাওয়ার জন্য অনেকে আশা থাকে কিন্তু প্রসেস জানে না, তো
তো দেখাবো নেক্সট ভিডিওতে কিভাবে আপনারা নেক্সট জবের জন্য আবেদন করবেন। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।